আমি আবার বান্ধবীর বাসায় যেয়ে খেতে মোটেও লজ্জা পাই না। এই তো আমার বান্ধবীর বাসায় যাওয়ার পর আমার বান্ধবী কত খাবার নিয়ে এসেছে। যদিও আমি একাই গিয়েছিলাম, তবে সব বান্ধবীরা একসাথে থাকলে অনেক বেশি ভালো লাগতো। সে আগের দিনের আড্ডাটা খুঁজে পাই না। আগে অনেক মজা হতো বান্ধবীরা যখন একসাথে থাকতাম, এখন গল্পের টপিকই চেঞ্জ হয়ে গেছে। তারপরও বান্ধবীর সাথে যাওয়ার পর আসলে 2-1 ঘন্টায় কথা কি আর শেষ হয়। আমার ছোট বোন বলছিল যে তোমাদের গল্পে বসলে ওঠার আর নাম থাকে না। আমরা অনেকদিন পর আসলে দেখা করি, তো এই জন্য দেখা যায় গল্পের ছালা নিয়ে বসি। আমরা গল্প করছিলাম, এরই মাঝে আন্টি আবার অনেক মজার পিঠা এবং সেমাই রান্না করে নিয়ে আসে। সেমাইটা অনেক মজার ছিল, পিঠাটাও অনেক মজা ছিল। বান্ধবীর সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর বাসায় যাওয়ার আগে ভাবলাম ওর ছাদ থেকে একটু ঘুরে আসি। ওর ছাদে আবার অনেক কবুতর রয়েছে, ওরা বাসায় কবুতর পালন করে। আমিও কিন্তু আগে বাসায় পালন করতাম, আমাদের বাসায় ছিল, তো এখন আর পালন করা হয় না, অনেক ঝামেলা। সময়ের সাথে সাথে বন্ধুত্বের সম্পর্কেও মরিচিকা পড়ে যায়। তবে আমাদের সম্পর্কের দূরত্বটা অনেক বেশি হলেও টান কিন্তু সেই আগের মতোই আছে। আলহামদুলিল্লাহ, সেই টানেই কিন্তু সবার সাথে বাসায় আসলে দেখা করতে চলে আসি। যদিও সবাই একসাথে হওয়া খুবই কম হয়, তারপরেও দেখা করি। আর আপনাদের ভাই আলহামদুলিল্লাহ আমাকে এত ভালোবাসে যে আমার ভালোবাসার মানুষদের সাথে সে সবসময় চায় যে আমি তাদের সাথে যোগাযোগ রাখি।